আজকে আমরা ইনশাআল্লাহ আকীদার দ্বিতীয় ক্লাস করতে চাই। আমরা আকীদার বিষয়টা আগে আলোচনা করেছি, বলেছি দৃঢ় বাঁধন, তাই কি না? জি, যে বাঁধনটা বাঁধতে হয় কোথায়? কোথায়? অন্তরে বাঁধতে হয়। এই আকীদা, মানুষের যেগুলো অন্তরে বাঁধা আছে, যে সমস্ত আকীদা, এই আকীদাগুলো কয় প্রকার হতে পারে? মানুষের, সমস্ত মানুষের যদি আপনি খেয়াল করেন, সমস্ত মানুষের মনের সঙ্গে যে আকীদা বিশেষগুলো বাঁধানো আছে, সেটা কয় প্রকার হতে পারে? কয় প্রকার হবে? দুই প্রকার হবে। হয় সঠিক আকীদা, আর না হয় ভ্রান্ত আকীদা, বাতিল আকীদা। হয় সঠিক অথবা ভ্রান্ত আকীদা। কিন্তু মানুষের এই জায়গা কিন্তু খালি নাই। খালি আছে কি? এটা খালি নাই, খালি নাই এই জায়গাটা। কাজী এই জায়গাটা হয় আপনাকে সঠিক জিনিস দিয়ে ভর্তি করতে হবে, আর না হয় ভ্রান্ত জিনিস দিয়ে সেটা ভর্তি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কি দেশ? কৃষি প্রধান দেশ। জমিন আছে না? জমিনে চাষাবাদ করা হয় না? চাষাবাদ করা হয়। রোয়া রোপণ করার আগে জমিনটা কি করতে হয়? চাষ করতে হয়, তাই কি না? আর আগাছা পরিষ্কার করতে হয়। এখন যদি আপনি মনে করেন যে না, হাইব্রিড ধান বাইরের দেশ থেকে আমদানি করা, সমস্যা নাই, জঙ্গল টঙ্গল যা আছে থাকুক, এর মধ্যে লাগাই দেয়, তাহলে কি হবে? হবে? হবে না। বরং ঘাসগুলোর নির্মূল করার ব্যবস্থা করতে হবে, হাল চাষ করতে হবে, মই দিতে হবে, এরপরে জঙ্গলগুলো বেছে পরিষ্কার করতে হবে। জমিন উপযুক্ত করার পরে সেখানে রোয়া বা ধানের চারা রোপণ করতে, তাছাড়া ফসল হবে না। আপনার আমার এই হৃদয়, সেখানে অনেক আবর্জনা, অনেক ময়লা জমে আছে। সেইগুলো যদি পরিষ্কার করা না হয়, শুধু যদি এক আল্লাহর প্রতি ঈমান আছে এই কথা বলা হয়, সেই ঈমানের কোনো কার্যকারিতা হবে না, থাকবে না। জি আমার সম্মানিত ভাইরা, তাহলে আমাদেরকে দুটো জিনিসই ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে আকীদা। আকীদা কয় প্রকার? তাহলে দুই প্রকার। একটা আকীদা, একটা সঠিক আকীদা, বাংলা। আরবিতে বলা হবে আল আকীদা সহিহা। আল আকীদা সহিহা, বিশুদ্ধ আকীদা বা সঠিক আকীদা। দ্বিতীয় নম্বর আকীদা ভ্রান্ত আকীদা, বাংলায়। আরবিতে বলা হবে আল আকীদা আল ফাসেদা, মানে ভ্রান্ত আকীদা, নষ্ট আকীদা, বাতিল আকীদা। জি আমার সম্মানিত ভাইরা, আজকে আমরা ইনশাআল্লাহ এই কথাটা বলতে চাই। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে এই সহিহ আকীদা। সহিহ আকীদা এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কাদের আকীদা এটা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। সারা বিশ্বে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ যারা আছেন, কোরআন সহিহ হাদিস অনুযায়ী যাদের আকীদা এবং সালফে সালেহিনের দেয়া মূলনীতি অনুযায়ী যাদের আকীদা, তাদের আকীদাকে আমরা সঠিক আকীদা বলবো। কি আকীদা বলবো? সেটাকে আমরা সঠিক আকীদা বলবো। এর বিপরীত যেটা, যে আকীদা কোরআন সুন্নাহ সম্মত নয়, সালফে সালেহিনদের দেয়া মানহাজ অনুযায়ী, মূলনীতি অনুযায়ী নয়, সেটা কি আকীদা? সেটা বাতিল আকীদা। তবে আমাদের দেশে সমস্যা আছে। আমাদের দেশে ভ্রান্ত দল, মাজার পূজারি, কবর পূজারি, তাদের নাম রেখে দিছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বুঝে আসছে না ভাই? কাজী আমাদের দেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ওই যে ভণ্ড তাহেরি, তার অনুসারী যারা আছে, তাদের নামে যে একটা দল করা আছে, ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে কথা নয়।
আহলুস সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে সারা পৃথিবীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এবং যাদের আকীদা সালাফে সালিহিন আকীদা অনুযায়ী, সেই অনুযায়ী যাদের আকীদা হবে তাদের আকীদা কি সঠিক। মনে থাকবে না ভাই? মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলেন আজকে আমরা একটু বলতে চাই, সেটা হচ্ছে সঠিক আকীদা যেটা, এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যা কোরআন ও সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত। উদাহরণ, শুধু আল্লাহরই ইবাদত করা, শুধুমাত্র ইবাদত করতে হবে কার? এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। এই আকীদা কার? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। বাংলাদেশের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাদের আকীদা এটা নয় যে সমস্ত আকীদার মালিক, সমস্ত ইবাদতের মালিক কে? আল্লাহ। এটা নয়, বরং তারা ইবাদতের কিছু অংশ দেখবেন আল্লাহ ছাড়া অন্যর জন্য ব্যয় করে। ব্যয় করে না? আল্লাহ ছাড়া অন্যর জন্য তারা ব্যয় করে। কিন্তু আহলুস সুন্নাহ, আসল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আপনার জীবনের সমস্ত ইবাদতের মালিক কে? আল্লাহ। জি। এরপরে সমস্ত কিছু সৃষ্টিকর্তাকে আল্লাহ। এগুলো সঠিক আকীদার কথা। জি। কোরআন আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ আছে? এগুলো সঠিক আকীদার কথা, এগুলো সঠিক আকীদার কথা। আখিরাত, জান্নাত, জাহান্নাম আছে, এগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। এগুলো সঠিক আকীদার কথা, সঠিক বিশ্বাসের কথা। এখন ভ্রান্ত আকীদা বা আকীদা ফাসিদা, সেটা হচ্ছে যে কোনো বিশ্বাস যা তাওহীদের বিরোধী। যা কিসের বিরোধী? তাওহীদের বিরোধী এবং কোরআন সুন্নাহ বিপরীত, তাকে বলা হবে আকীদা ফাসিদা, তাকে বলা হয় আকীদা বা ভ্রান্ত আকীদা। তাহলে আমরা আবারও বলি, যে আকীদা তাওহীদের বিরোধী, তাওহীদের কি বিরোধী এবং কোরআন সুন্নাহর বিপরীত, সেই আকীদা কি? ভ্রান্ত আকীদা। অতএব আমাদের দেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের যে সমস্ত ভ্রান্ত আকীদা আছে, কবর নিয়ে, ওলি নিয়ে, মাজার নিয়ে, এগুলোর সঙ্গে কোরআন হাদিসের মিল নাই। কাজে ওগুলো কি আকীদা? ওগুলো ভ্রান্ত আকীদা। জি আমার সম্মানিত ভাইরা, এখন আগে আমি আপনাদেরকে বলেছিলাম সহিহ আকীদার ধরনগুলো আমরা বলেছিলাম। আজকে বলি ভ্রান্ত আকীদার ধরনগুলো কি। ভ্রান্ত আকীদার ধরনগুলো কি, এটা আপনাকে জানতে হবে, আপনাকে এটা শিখতে হবে ভাই। ভ্রান্ত আকীদার ধরন যদি আপনি না বুঝতে পারেন, ওইগুলোর সঙ্গে মানুষ জড়িয়ে যাবে, ওইগুলোর সঙ্গে আপনি জড়িয়ে যাবেন। জি, ভ্রান্ত আকীদার ধরন হচ্ছে, প্রথম শিরক। কি হবে? শিরক, ছোট হোক বা বড় হোক। আর এই শিরক সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ। উদাহরণ বলেন, কবরের কাছে গিয়ে বলা, ওলি সাহেব আমার এই সমস্যা, আমাকে সাহায্য করুন। এটা কি আকীদা? কি আকীদা এটা? এইটা ভ্রান্ত আকীদা। এটা করলে পরে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা শিরক হয়ে যাবে। কারণ কোন মানুষকে বিপদ থেকে উদ্ধার করার মালিককে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে না চেয়ে যদি কোনো ব্যক্তি কবর সাহিত্য কোনো ব্যক্তির নিকটে চায়, তখন কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। যে আমার সম্মানিত ভাইয়ের, অনুরূপ ভাবে আল্লাহ ছাড়া অন্যের নামে কুরবানি করা, তাই কি না? বিপদে পড়ে গেছেন, সমস্যায় পড়ে গেছেন, কোনো গণকের কাছে গেলেন, গণক বলে দিল ওই বটতলায় গিয়ে কি করেন? কুরবানি করেন। পাকুর গাছের নিচে গিয়ে কুরবানি করেন, তাই কি না? তাহলে জিন খুশি হয়ে যাবে, আপনার বিপদ দূর হয়ে যাবে। এই যে আল্লাহ ছাড়া অন্যের নামে কুরবানি করা, অন্যকে খুশি করার জন্য কুরবানি করা, জিনকে খুশি করার জন্য কুরবানি করা, কি শিরক? এটা কি? এটা শিরক। এটা কোন আকীদা? এগুলো ভ্রান্ত আকীদা। জি, এগুলো আকীদা ফাসিদা। অনুরূপভাবে লোক দেখানো, ইবাদত বন্দেগী করা, এগুলো কি? ভ্রান্ত আকীদা। জি, ভ্রান্ত আকীদা এগুলো। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি তাবিজ ব্যবহার করে, কি ব্যবহার করে? তাবিজ ব্যবহার করে, এবং সে যদি বিশ্বাস করে যে এটা নিজেই ক্ষতি এবং উপকার করতে পারে, মানে এই তাবিজ আমার কি করতে পারবে? আমার উপকার এবং ক্ষতি করতে পারে, এরকম যদি কেউ মনে করে, তাহলে সেটা কি আকীদা হয়ে যাবে? ভ্রান্ত আকীদা হয়ে যাবে। জি, সেগুলো আকীদা ফাসিদা হয়ে যাবে। জি আমার সম্মানিত, তাহলে
ভ্রান্ত আকীদার প্রধান যে ধরন সেটা হচ্ছে শিরক। সেটা কি? সেটা শিরক। দ্বিতীয় ধরন হচ্ছে ভ্রান্ত আকীদার বিদআত বা ভ্রান্ত বিশ্বাস। বিদআত বা ভ্রান্ত বিশ্বাস। বিদআত কি? দ্বীনের মধ্যে নতুন কিছু যোগ করা বা পরিবর্তন করা, তার নাম হচ্ছে কি? বিদআত। দ্বীনের মধ্যে নতুন কিছু কি করা? যোগ করা বা কিছু পরিবর্তন করা, তার নাম বিদআত। কাজী এই বিদআত যদি কোনো ব্যক্তি করে, বিদআতের সঙ্গে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে, বুঝতে হবে তার আকীদা কি? তার আকীদা কি? ভ্রান্ত, তার আকীদা ফাসেদা। তার আকীদা কি? আকীদা ফাসেদা। বিদআতের সঙ্গে জড়িত থাকলেই বুঝবেন যে সে ব্যক্তির আকীদা নষ্ট, ভুল আকীদা, ভ্রান্ত আকীদা। উদাহরণ 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 কি? এমন কোন ইবাদত করা যার কোনো প্রমাণ কোরআন সুন্নাতে নাই, সেটা হচ্ছে কি? বিদআত। সেটা কি? বিদআত। এমন কোন ইবাদত করা, এমন কোন ইবাদত করা যার প্রমাণ কোরআন সুন্নায় নাই, এরকম যদি কোনো ব্যক্তি এরকম ইবাদত করে, তাহলে সে ব্যক্তি কি করলো? বিদআত করলো। এবং তার ফলে তার আকীদা কি হয়ে যাবে? ভ্রান্ত হয়ে যাবে, তার আকীদাটাও ভুল হয়ে যাবে। যে আমার সম্মানিত ভাইয়েরা, অনুরূপ ভাবে কবরকে পবিত্র স্থান বানানো, কবরকে কি বানানো? কবরকে পবিত্র স্থান বানিয়ে সেখানে বিশেষ ইবাদত পালন করা, এটা এক ধরনের বিদআত। এবং এই বিদআতের সঙ্গে যারা জড়িত তাদের আকীদা কি? জোরে বলেন, আকীদা কি? ভ্রান্ত। অতএব আমাদের দেশে কবর কেন্দ্রিক যারা ইবাদত বন্দেগী করে, মাজারের সঙ্গে জড়িত আছে, তাদের আকীদা কি? ভ্রান্ত আকীদা। জি, তারা আমাদেরকে বুঝাতে চায়, বলতে চায় যে আমরা অন্যায় কিছু করতেছি না, আমরা চুরি ডাকাতি করি না, আমরা ওলিয়া আউলিয়াদেরকে কি করি? সম্মান করি, ইজ্জত করি। এদের দোষের কি হলো? দোষের এটাই যে এই নিয়ম ইসলাম শিক্ষা দেয় নাই। কোরআন হাদিসে যে নিয়ম নাই, সেই নিয়মে ইবাদত করলে সেটা বিদআত হয়ে যাবে। কি হয়ে যাবে? সেটা বিদআত হয়ে যাবে। অতএব এই বিদআতের কারণে তারা সবাই কিসের মধ্যে আছে? ভ্রান্তির মধ্যে তারা আছে। জি আমার সম্মানিত ভাইরা, ভ্রান্ত আকীদার আরো যেগুলো ধরন, সেই ধরনের মধ্যে একটা হচ্ছে যে বিভ্রান্ত দল ও মতবাদ। বিভ্রান্ত দল এবং বিভ্রান্ত দলের সঙ্গে থাকা, বিভ্রান্ত মতের সঙ্গে থাকা যাবে না। এমন দল যারা কোরআন হাদিসের সরল অর্থ অস্বীকার করে। কোরআন হাদিসের সরল অর্থটা কি করে? তারা বলে কোরআন বাতিনি। কি আছে? কোরআন বাতিনি। এটা আমরা বুঝতে পারবো না, আমরা বুঝতে পারি না। এই জন্য কোরআনের তর্জমা তারা পড়ে না, কোরআনের তর্জমা তাদের হাতে নাই, কোরআনের তর্জমা তারা পড়ে না। বলে কোরআনের তর্জমা, এই সরল তর্জমা পড়লে আমরা কিন্তু বুঝতে পারবো না, এর মধ্যে বাতিনি জিনিস আছে, তাই কি না? এইরকম যদি কেউ মনে করে, বুঝতে হবে তারা বিভ্রান্তকারী, তাই কি না? তারা নিজেরা বিভ্রান্তকারী। এবং যে সমস্ত মানুষের আকীদা ভ্রান্ত, তাদেরই একটি রূপ, তাদেরই একটি কি? তাদেরই রূপ। তাহলে ভ্রান্ত আকীদার আরেকটি রূপ হচ্ছে এই যে যারা বিভ্রান্ত দলের সঙ্গে থাকবে, বিভ্রান্ত মতবাদের সঙ্গে থাকবে, তারাও বিভ্রান্তে, তাদের আকীদা কি হবে? বিভ্রান্ত হয়ে যাবে, তাদের আকীদা ফাসেদা হয়ে যাবে। জি আমার সম্মানিত ভাইরা, কিছু আছে এরকম চরমপন্থা দল, কিছু আছে চরমপন্থা দল আছে কিছু। আমি শুধু নাম নিতেই চাই না, কারণ আজকে কিছু দল আছে, এই দল আগামীতে থাকবে না, অন্য দল এসে যাবে, তাই কি না? কিন্তু আপনি যখন বুঝবেন যে চরমপন্থা দল ইসলামের মধ্যে, খুবই চরমপন্থা, মানে এরকম যদি কোনো ব্যক্তি একটা ফরজ কাজ ছেড়ে দেয়, বলে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। যদি এরকম মনে করে যে মুরতাকিবুল কাবীরা, অথবা কোনো ব্যক্তি একটা কবিরা গুনাহ করে ফেলেছে, তাহলে যদি তাকে যদি মনে করে সে কাফের হয়ে গেছে, সুদের সাথে সে জড়িত হয়ে গেছে, ঘুষের সঙ্গে জড়িত হয়ে গেছে,
তাদেরকে যদি কোনো ব্যক্তি কাফের মনে করে তাহলে বুঝবেন সে ব্যক্তি চরমপন্থী। সে ব্যক্তি কি পন্থী? চরমপন্থী। এই চরমপন্থী হওয়া যাবে না। আর চরমপন্থী হলেই তার আকীদা কি? বিভ্রান্ত। তার আকীদা কি? বিভ্রান্ত। তার আকীদা বিভ্রান্ত। জি আমার সম্মানিত ভাই, মানুষ বানি আদম। মানুষ কি? মানুষ বানি আদম। এই বানি আদমের ভুল ভ্রান্তি হবে, তাই কি না? আবার সে আল্লাহর কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে। কাজী যদি কবিরা গুনাহ করলেই কোনো মানুষ যদি কাফের হয়ে যায় তাহলে দুনিয়াতে কোনো মুসলিম থাকবে? থাকবে? থাকবে না। কিন্তু যে সমস্ত ব্যক্তি মনে করবে যে এরা কি কাফের, দেখেন আমাদের দেশে অনেক মানুষ কি মনে করে সৌদি আরব কাফের। কি বলে করে? কি মনে করে? সৌদি আরব কাফের। কারণ সৌদি আরবে গান বাজনা হয়। কি হয়? আল্লাহ, গান বাজনা কবিরা গুনাহ। কি গুনাহ এটা? কবিরা গুনাহ। এটা পাপের কাজ, বড় গুনাহ এটা, ঠিক আছে। কিন্তু এই গুনার সঙ্গে জড়িত হলে কেউ কাফের হয়ে যাবে? বলেন কাফের হবে কেউ? না। যে ব্যক্তি এই কথা বলে তার আকীদা কি? তার আকীদা ভ্রান্ত, তার আকীদা ভুল, আকীদা ফাসেদা। এটা মনে রাখতে হবে। যে কোনো ব্যক্তি যে কোনো প্রান্তের পৃথিবীর যে কোনো জায়গায় যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, সে গুনাহ করলো, সে পাপ করলো, কিন্তু সে কাফের হয়ে যাবে না। মনে রাখতে হবে এটা, ঠিক আছে ভাই? তাহলে যেটা এখানে আমরা বললাম সেটা হচ্ছে এই যে বিভ্রান্ত দল, বিভ্রান্ত মতবাদ, চরমপন্থী যারা একটু থেকেই আধটুকু হয়ে গেলেই ওই পান থেকে চুন খসলেই, যেটা বলে আমাদের বাংলা ভাষায়, তাই কি না, তখন কি মনে করে তাকে কাফের মনে করে দেয়, কাফের বলে দেয়। যারা এরকম তাদের আকীদা কি? তাদের আকীদা কি বলেন? বিভ্রান্ত তাদের আকীদা। জি, তাদের আকীদা সঠিক নাই। অনুরূপভাবে বিভ্রান্ত আকীদার ধরন 4 নাম্বার, ধ্বংসাত্মক চিন্তাধারা। চিন্তাধারাটা কি? ধ্বংসাত্মক। কিরকম চিন্তাধারা আমাদের সমাজে আছে? কেমন মানুষ মনে করে শুধু ধর্ম শুধু মসজিদে, ধর্মের সাথে সম্পর্ক কার? মসজিদের। মানুষের জীবনের সাথে কোনো সম্পর্ক নাই। ধ্বংসাত্মক চিন্তা এটা। এরকম চিন্তা তাদের, তারা কিসের সঙ্গে জড়িত? ভ্রান্ত আকীদার সঙ্গে। তারা কি? ভ্রান্ত আকীদার সঙ্গে জড়িত। যারা মনে করে ধর্মের সঙ্গে জীবনের কোনো দরকার নাই, তাদের আকীদা ঠিক নাই, তাদের আকীদা ঠিক নাই। অনুরূপভাবে এই বিশ্বাস করা সব কিছু শুধু বস্তুগত, আল্লাহর কোনো ভূমিকা নাই, সব কিছু প্রাকৃতিক ভাবে হয়ে গেছে। এটা পাহাড়টা কিভাবে হয়েছে? প্রাকৃতিক। গাছগুলো কিভাবে হয়েছে? প্রাকৃতিক। সাগর নদী নালা কিভাবে হয়েছে? এগুলো প্রাকৃতিক না, এগুলোকে তৈরি করেছেন কে? আল্লাহ। যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, মনে করে এগুলো সব প্রাকৃতিক ভাবে হয়ে গেছে, আপনি হয়ে গেছে, তাহলে তার আকীদাটা কি? ভ্রান্ত আকীদা। তার আকীদা কি? ভ্রান্ত আকীদা। বরং এইগুলো তৈরি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তি সন্দেহ করে, আখিরাত নিয়ে সন্দেহ, কি নিয়ে সন্দেহ? আখিরাত নিয়ে সন্দেহ যদি কোনো ব্যক্তি করে, সে ব্যক্তি বলছে মরার পরে কিছু হবে না, যা হওয়ার এখানেই। আছে না কিছু মানুষ? আছে না কিছু মানুষ তারা বলে যা হবে এখানেই হয়ে যাবে, বিচার আচার যা হওয়ার এই দুনিয়াতেই, দুনিয়ার পরে আর কিছু নাই। যদি এরকম কেউ বলে তাহলে বুঝতে হবে তার ধ্বংসাত্মক চিন্তাধারা, তার আকীদা কি? ভুল, তার আকীদা ভ্রান্ত আকীদা। জি, মরার পরে অবশ্যই পরকাল আছে, আখিরাত আছে, এটা হচ্ছে সঠিক আকীদা। আচ্ছা চলেন ভাইয়ের আমার, ভ্রান্ত আকীদার আরেকটা রূপ, সেটা হচ্ছে এই আহলে কিতাবদের বিকৃত বিশ্বাস অনুসরণ করা। আহলে কিতাব কারা? না, আহলে কিতাব কারা? ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টান, তারা হচ্ছে আহলে কিতাব। এখন আহলে কিতাব তাদের নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাই কি না? ঈসা আলাইহিস সালাম যদিও জীবিত আছেন, তাই কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন, আবার দুনিয়াতে প্রেরণ করবেন। কিন্তু তার হেদায়েত থেকে খ্রিস্টান জগৎ বঞ্চিত। এই খ্রিস্টান জগৎ এবং ইহুদি জগৎ তাদের দিন যেগুলো পরিবর্তন করে ফেলেছে, তারা
পরিবর্তন করে ফেলেছে। এইগুলো যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম যদি অনুসরণ করে আর যদি বলে অসুবিধা নাই, ওটাও তো ধর্ম, ওটাও আমরা মেনে চলি, মানলেই হলো, তাই কি না? তাহলে বুঝতে হবে তার আকীদা কি? বিভ্রান্ত। তার আকীদা কি? বিভ্রান্ত। অনেকেই বলতে শুনবেন যে আসলে তিনটে ধর্ম কিন্তু আসমানি। ইসলাম ধর্ম আসমান থেকে আসছে, আল্লাহর কাছ থেকে আসছে। খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছ থেকে আসছে। ইহুদি ধর্ম আল্লাহর কাছ থেকে আসছে। কাজে একটা মানলেই হলো। আসলে কি তাই? না, একটা মানলেই, বরং আল্লাহ রাব্বুল বলছেন ফামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ রাসূল বলেন, দ্বীনে ইসলাম ছাড়া যদি কেউ অন্য ধর্ম মেনে চলতে চায়, ফালান ইউকবালা মিনহু, তার কাছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। অতএব সেটা আল্লাহর গৃহীত হবে না। অতএব ইসলাম ছাড়া পরিবর্ধিত ইহুদি এবং খ্রিস্টানদের ধর্ম বা তার ধর্মের কোনো অংশ বা কোনো বিষয় যদি কোনো ব্যক্তি মানতে চায়, বুঝতে হবে তার আকীদা বিভ্রান্ত। তার আকীদা কি? বিভ্রান্ত হয়ে গেছে। জি আমার সম্মানিত ভাইরা, অথবা এমন বিশ্বাস গ্রহণ করা যা ইসলাম সমর্থন করে না, এরকম বিশ্বাস যদি কেউ গ্রহণ করে, তার আকীদা কি? বিভ্রান্ত আকীদা, তার আকীদা নষ্ট হয়েছে। জি, অথবা ধর্মের মধ্যে যদি কেউ পরিবর্তন নিয়ে এসে অন্যদের মতো যদি বানাতে চায়, ওই যে দ্বীনে ইলাহি বানাতে চেয়েছিল আকবর, তাই কি না? দ্বীনে ইলাহি বানাতে চেয়েছিল আকবর। কাজে তার দ্বীনে ইলাহি ওই বানানোটা ওটা ভ্রান্ত আকীদার বিষয়, ভ্রান্ত আকীদার ফলস্বরূপ সেটা হয়েছিল। কাজে আজকেও যদি কেউ ইসলাম ধর্মের পরিবর্তন নিয়ে এসে অন্যদের মতো সাজাতে চায়, বানাতে চায়, বুঝতে হবে তার আকীদাটা কি? বিভ্রান্ত আকীদা, বিভ্রান্ত। আমার সম্মানিত ভাইয়েরা, অনুরূপভাবে সর্বশেষ বিষয়টা সেটা হচ্ছে 6 নম্বর বিষয়, সেটা হচ্ছে এই যে বিভ্রান্ত আকীদার একটা ধরন, সেটা হচ্ছে নাস্তিকতা। সেটা কি? নাস্তিকতা, ইলহাদ। আরবিতে বলা হয় কি? ইলহাদ, নাস্তিকতা। নাস্তিক মানে আল্লাহকে স্বীকার করে না। এরকম যদি কেউ বলে যে আল্লাহ বলে কিছু নাই, যদি এরকম বলে, তাহলে বুঝবেন তার আকীদা কি? বিভ্রান্ত। তার আকীদা বিভ্রান্ত, তার আকীদা ফাসেদা, তার আকীদা নষ্ট হয়ে গিয়েছে। জি, কাজেই এভাবে বলা যাবে না। তবে আমাদের বাংলাদেশের নাস্তিকরা যারা আছে, তাদের মধ্যে একটি ভেজাল আছে। তাদের মধ্যে কি আছে? আমাদের দেশে বেশিরভাগ জিনিসের মধ্যে তো ভেজাল। নাস্তিকদের মধ্যেও কি? নাস্তিকদের মধ্যেও ভেজাল। এটা পিওর নাস্তিক না। এরা দেখবেন সারা জীবন ধর্ম মানলো না, ইসলাম মানলো না, কিন্তু মরার পরে আবার এদের জানাজা দেওয়া লাগে, আছে না? মরার পরে কি দেওয়া লাগে? জানাজা দেওয়া লাগে। তাহলে কি সে নাস্তিক থাকলো? কোথায় সে নাস্তিক? সে তো আল্লাহকে বিশ্বাসই করে না, তার কিসের আবার জানাজা? জি আমার সম্মানিত ভাইরা, যাই হোক, যেটা বললাম সেটা হচ্ছে এই যে নাস্তিকতা যদি কারোর মধ্যে থাকে, তাহলে বুঝবেন তার আকীদাটা কি হয়ে গেছে? তার বিশ্বাস বিভ্রান্ত, নষ্ট হয়ে গিয়েছে। আমার সম্মানিত ভাইরা, এই যে মানুষের আকীদা নষ্ট হয়ে যায়, আকীদা বিভ্রান্ত হয়ে যায়, এর কারণগুলো কি? কারণগুলো জানতে হবে না? কারণ জানতে হবে। মানুষের আকীদা নষ্ট হয়ে যাওয়ার, মানুষের আকীদা বিভ্রান্ত হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে কি? জাহাল, অজ্ঞতা। সেটা কি? অজ্ঞতা। সেটা হচ্ছে জাহাল। তার মানে হচ্ছে কি? দ্বীনের সঠিক জ্ঞান না থাকা। দ্বীনের সঠিক জ্ঞান না থাকলেই বুঝবেন যে কারোর মধ্যে যে কোনো সময় আকীদার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কাজেই আপনার মধ্যে যাতে করে আকীদার বিভ্রান্তি না আসে, এজন্য পারতপক্ষে চেষ্টা করতে হবে ইসলামের জ্ঞানে নিজেকে গুণান্বিত করা। ঠিক আছে না ভাই? জি, কাজে যেখানে আপনি থাকেন চেষ্টা করবেন সব সময় যে দ্বীনের জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞানের সঙ্গে জড়িত হওয়ার। তা না হলে যদি আপনার মধ্যে যতটুকু অন্ধকার থাকবে, যতটুকু আপনার মধ্যে কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞতা থাকবে, ততটুকুই আপনার মধ্যে বিভ্রান্তি আসার সুযোগও থেকে যাবে।
এই যে এই বয়সে এসে আপনারা এখানে আসেন এমনিতেই না, টাকা খরচ করে আসে, নিজের পকেটে টাকা খরচ করে আসে, আল্লাহু আকবার, এমনি না। এজন্য আসে যাতে করে দিন সম্পর্কে মূর্খতা অজ্ঞতা কি হয়ে যায়, দূর হয়ে যায়, আকীদা সম্পর্কে বিভ্রান্তি যেন তার মধ্যে না আসে, এই জন্য করে তো মানুষ আসে, তাই কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে তাদের এই এলেম শিক্ষার পথে আরো সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন। আমার সম্মানিত ভাইরা, জি, তাহলে এই যে আকীদা নষ্ট হওয়ার একটা প্রথম এবং প্রধান কারণ সেটা কি? অজ্ঞতা। সেটা কি? সেটা হচ্ছে অজ্ঞতা। সেটা কি? অজ্ঞতা, জাহালাত। জি, এখন কোরআন হাদিসের জ্ঞান নাই, একজনের কোরআন হাদিসের কি নাই? জ্ঞান নাই। সে যদি কোনো কথা বলে তার কথা গ্রহণ করা যাবে? গ্রহণ করা যাবে? গ্রহণ করা যাবে না। ওই যে লালন ফকির, কুষ্টিয়ার আরেক ফকির যাকে যে মেরে ফেললো মানুষ, আচ্ছা হয়েছে না? ঘটনাটা হয়েছে না? জি, কিছুদিন আগে। জি, তবে এভাবে নিজেদের উপরে আইন, নিজেদের হাতে আইন তুলে নেওয়াটা কি না, ঠিক নয়। যাই হোক, তো এই সমস্ত পীর, এই বেচারা পড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। কোথায় পড়ছে? সেখানে কোরআন হাদিসের শিক্ষা ছিল, তাই না? ছিল? ইসলাম শিক্ষা ছিল না? সে ইসলাম শিখে নাই, সে নিজেই ইসলাম জানে না। তার কাছ থেকে যদি কেউ ইসলাম গ্রহণ করে, সে ইসলাম পাবে নাকি বিভ্রান্ত হবে? বিভ্রান্ত হবে। আমাদের দেশের যেগুলো পীর, এইগুলো পীরদের খোঁজ নিয়ে দেখেন, কেউ কোনো মাদ্রাসায় পড়ালেখা করে নাই, কোরআনের হাফেজ নয়, বুখারী পড়ে নাই, মুসলিম পড়ে নাই, আবু দাউদ পড়ে নাই, তিরমিজি পড়ে নাই, তাই কি না? কিন্তু তারা কি সেজে আছে? পীর সেজে আছে। তো এই পীরদের কাছ থেকে যদি কোনো ব্যক্তি জ্ঞান নেয়, সে ব্যক্তি কি হবে? জোরে বলেন। সে ব্যক্তি বিভ্রান্ত হবে, কারণ ওরা নিজেরাই বিভ্রান্ত এবং যারা তার কাছ থেকে শিখবে তারাও বিভ্রান্ত হয়ে যাবে। জি, আমার সম্মানিত ভাইয়েরা, জি, আরেকটা বিষয় সেটা হচ্ছে আকীদা নষ্ট হওয়ার বড় কারণ, সেটা হচ্ছে গোঁড়ামি। সেটা কি? গোঁড়ামি। বোঝেন তো? জি, আলহামদুলিল্লাহ, গোঁড়ামি যদি বোঝেন তাহলে তো ভালোই হলো। সেটা কি? সেটা হচ্ছে, আর যাই বলেন, আমার দলের যে সিদ্ধান্ত এটা অভ্রান্ত, তাই কি না? আমার দলের সিদ্ধান্তটা কি সঠিক, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। জি, যদি কোনো ব্যক্তি মনে করে তার দল, তার গোষ্ঠী, তাই কি না, তার প্রিয় ব্যক্তি, সে যেটা বলবে সেটাই সঠিক, যদি এটা মনে করে, তার মধ্যে কি আছে? গোঁড়ামি আছে। কি আছে? গোঁড়ামি আছে। আর গোঁড়ামি থাকলেই বিভ্রান্ত হওয়ার একটা বড় সুযোগ, বিভ্রান্ত হওয়ার একটা বড় কারণ এই গোঁড়ামি। আমাদের মধ্যে গোঁড়ামি থাকা যাবে না। যখনই কোরআন সুন্নাহর বাণী পেয়ে যাবেন, সালেফে সালেহিনের কথা যখন আপনি শুনে যাবেন, সালেফে সালেহিনের মূলনীতি এই, হাদিসের মূলনীতি এই, কোরআনে এটা বর্ণিত হয়েছে, এভাবে আছে, তখন আমার ওই দল এক সাইড হয়ে যাবে, আমার ওই ব্যক্তি এক সাইড হয়ে যাবে, আমার গোষ্ঠী এক সাইড হয়ে যাবে, আমার মধ্যে কোনো আর গোঁড়ামি থাকবে না। যদি গোঁড়ামি থাকে তাহলে কি হয়ে যাবেন? বিভ্রান্ত হয়ে যাবেন। এবং বিভ্রান্ত হওয়ার একটা বড় কারণ, প্রিয় ভাইরা আমার। এরপরে আরেকটা হচ্ছে যে সেটা হচ্ছে অন্ধ অনুসরণ। অন্ধ কি? সেটা এই আগের গোঁড়ামির চেয়ে আরো কঠিন। অন্ধবিশ্বাস, একেবারে চোখ বন্ধ একেবারে। আপনারা যে কথাই বলেন, আমাদের পূর্বপুরুষ যারা করে গেছেন আমরা তাই করতে থাকবো। আছে না কিছু মানুষ? আমাদের পূর্বপুরুষ যে সিলসিলা দিয়ে গেছে, দাদা পীর সাহেব যে সিলসিলা দিয়ে গেছে, বাবা পীর সাহেব যে সিলসিলা দিয়ে গেছে, এর বাইরে আর যাবো না। আমরা এটা নিয়েই পড়ে থাকবো। অন্ধভাবে যদি কোনো ব্যক্তি কাউকে ফলো করতে চায়, বুঝবেন
এটাই আকীদা নষ্ট হওয়ার একটা বড় কারণ। আকীদা নষ্ট হওয়ার একটা বড় কারণ। কোনো ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তির অন্ধ হওয়ার সুযোগ, কেউ অন্ধ হতে পারবে না। চোখ কান আপনার খোলা রাখতে হবে। ইসলামের জন্য কাজ করবেন, কোনো ইবাদত করবেন, কোরআনে আছে কিনা সেটা আপনি জানবেন, হাদিসে আছে কিনা সেটা আপনি জানবেন, তাই কিনা? সালফে সালেহিন এরকম কাজ করেছেন কিনা সেটা আপনি জানবেন। তাছাড়া আপনি কোনো কাজ কারো কাছে অন্ধ হিসেবে গ্রহণ করতে পারবেন না। জি আমার সম্মানিত ভাইরা, তাহলে জি এই কথা বলা যাবে না যে আমাদের পরিবার আগে থেকে এটা করে আসতেছে, কাজেই আমরা এটাই করতে থাকবো, এ কথা বলা যাবে বরং এটা গোমরাহের একটা বড় কারণ। গোমরাহের একটা বড় কারণ। প্রিয় ভাইরা আমার, এরপরে শেষ কথা বলতে চাই, সেটা হচ্ছে কি অতিরঞ্জিত করা। কি করা? অতিরঞ্জিত করা, যেটাকে আরবিতে বলা হয় গুরু। কি করা? গুরু করা, অতিরঞ্জিত করা। এই আকীদা নষ্ট হওয়ার একটা বড় কারণ হচ্ছে অতিরঞ্জিত করা, গুলু করা। আকীদা নষ্ট হওয়ার একটা বড় কারণ কি করা? গুলু করা, অতিরঞ্জিত করা। সেটা নবীদের ক্ষেত্রে হতে পারে। নবীদের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহর নবী চাইলেই আল্লাহর নবী আমার জন্য এই কাজটা করে দিতে পারবেন, পারবেন কি? আসলে পারবেন কি? পারবেন না। আল্লাহ রাসূলের ইচ্ছা হলেই তিনি করতে পারবেন এরকম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি লাগবে। কার অনুমতি লাগবে? আল্লাহর অনুমতি লাগবে। এমনকি সাফা আল্লাহ রাসূলের কাছে কি চাওয়া যাবে? জোরে বলেন। আল্লাহ রাসূলের কাছে শাফাআত চাওয়া যাবে না। শাফাআত চাইতে হবে কার কাছে? আল্লাহকে বলতে হবে, আল্লাহ কাল কিয়ামতে তোমার নবী, তোমার রাসূলের শাফাআত আমার নসিব করো। তাহলে দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে ব্যক্তি আল্লাহর রাসূলের নিকটে দোয়া করে, বুঝতে হবে সে আল্লাহর রাসূল সম্পর্কে গুরু করেছে, অতিরঞ্জিত করেছে। আর এই অতিরঞ্জিত করার কারণেই তার আকীদা কি হয়ে যাবে? তার আকীদা নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে মানুষ গুলু করে কোনো পীরের ব্যাপারে, কোনো অলির ব্যাপারে, কোনো আউলিয়ার ব্যাপারে। গুলু করতে গিয়ে তারা মনে করে যে আমাদের এই অলি, তিনি গায়েব জানেন। ইন্না লিল্লাহি। গায়েব জানেন কে? দুনিয়ার কোনো অলির নিকটে গায়েবের খবর নাই। কাজী যদি কোনো ব্যক্তি কোনো অলি সম্পর্কে গায়েবের খবর জানে, যদি এটা মনে করে, তাহলে সে ব্যক্তি ওই অলি সম্পর্কে গুলু করলো। আর এই গুলু করার কারণে তার আকীদা কি হয়ে যাবে? তার আকীদা নষ্ট হয়ে যাবে। আর আকীদা নষ্ট হলেই সে ব্যক্তি সঠিক আকীদা থেকে ছিটকে পড়ে যাবে। এরকম মানুষ আমাদের দেশে কম না বেশি ভাই? জোরে বলেন, কম না বেশি? বেশি। কাজী আকীদা নষ্ট হওয়ার মূল কারণগুলো আপনাকে জানতে হবে। প্রথম কারণ ইসলামের জ্ঞান না থাকা। প্রথম কারণ কি? আকীদা নষ্ট হওয়ার প্রথম কারণ ইসলামের জ্ঞান, মূর্খতা বা জাহালাত। দ্বিতীয় বিষয় গোড়ামি। দ্বিতীয় বিষয় কি? গোড়ামি। জি, দ্বিতীয় বিষয় কি? গোড়ামি। তৃতীয় বিষয় অন্ধবিশ্বাস, অন্ধ অনুকরণ, অন্ধ অনুসরণ। চতুর্থ বিষয় গুলু করা, অতিরঞ্জিত করা। কি করা? অতিরঞ্জিত করা। তাহলে আবারও আমরা বলি যে আকীদা কয় প্রকার? আকীদা কয় প্রকার? দুই প্রকার। সঠিক আকীদা এবং জি ভুল আকীদা, ভ্রান্ত আকীদা। জি, সঠিক আকীদা এবং ভ্রান্ত আকীদা। সঠিক আকীদা সেটাই যেটা কোরআন হাদিস সম্মত, সালফে সালেহিনের রীতি অনুযায়ী। সেটা কি আকীদা? সঠিক আকীদা। আর ভুল আকীদা কোনটা? যেটা সহিহ আকীদার বিপরীত, কোরআন এবং সুন্নাহর অনুসারে নয়, সেটা হচ্ছে কি? ভ্রান্ত আকীদা। আর এই ভ্রান্ত আকীদা হওয়ার মূল কারণ কয়টা? কয়টা কারণ? আকীদায় ভুল হওয়ার কয়টা কারণ? যে চার কারণে মানুষের আকীদা নষ্ট হয়ে যায়, ভুল হয়ে যায়, সেই কারণ কয়টা? প্রথম কারণ অজ্ঞতা। প্রথম কারণ কি? অজ্ঞতা বা মূর্খতা। প্রথম কারণ কি? অজ্ঞতা বা মূর্খতা। কিসের অজ্ঞতা, মূর্খতা? ইসলামের কোরআন হাদিসের অজ্ঞতা এবং মূর্খতা যদি কারোর মধ্যে থাকে, বুঝবেন তার মধ্যে ভ্রান্ত আকীদা চলে আসতে পারে। দ্বিতীয় যেটা ভ্রান্ত আকীদার দ্বিতীয় কারণ, সেটা কি? গোড়ামি। তাহলে কারো ব্যাপারে কোনো গোড়ামি করা
যাবে না, বরং যেখানে কোরআন সুন্নাহর দলিল পেয়ে যাব সেটা আমরা গ্রহণ করব, কোন রকম গোলামি করা যাবে না। তৃতীয় কারণ অন্ধবিশ্বাস। তৃতীয় কারণ কি? অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাসের কারণে মানুষের আকীদা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। কাজেই কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না। জি আমার সম্মানিত শেষ কথা হচ্ছে সেটা হচ্ছে মানুষের আকীদা নষ্ট হওয়ার একটা বড় কারণ, সেটা কি? অতিরঞ্জিত বাড়াবাড়ি করা, নবীর ক্ষেত্রে বাড়াবাড়ি করা, অলির ক্ষেত্রে বাড়াবাড়ি করা, কোন মানুষের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, কোন পীরের ক্ষেত্রে বাড়াবাড়ি করা। বরং আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে সেগুলো তারা সকলেই আল্লাহর সৃষ্টি। তাই কিন্তু তারা সকলে কি? নবী রাসূল আল্লাহর, ওলিয়া উলিয়া, পীর, জি সালেহীন, তারা আল্লাহর সৃষ্টি। অতএব তাদের কাছে না চেয়ে কার কাছে চাইতে হবে? তারা কেউ গায়েব জানে না, গায়েব জানেন আল্লাহ। জি আমার সম্মানিত ভাই, তাহলে এগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আজকের ক্লাস কি ছিল ভাই? আকীদা। আকীদা কয় প্রকার? আকীদা ভালো করে বলেন, আকীদা কয় প্রকার? কি আকীদা? সঠিক বা ভালো আকীদা, আর এটা ভ্রান্ত আকীদা। আলহামদুলিল্লাহ, সঠিক আকীদা কোনটা? কোরআন সুন্নাহ সালাফে সালেহীন সম্মত, সেটা কি সঠিক আকীদা। ভ্রান্ত আকীদা কোনটা? কোরআন সুন্নাহর বিপরীত, সহিহ আকীদার সাথে যেটা মেলে না, সেটাই হচ্ছে কি ভ্রান্ত আকীদা। আর এই ভ্রান্ত আকীদার যেগুলো ধরন, সেটা শিরকের মাধ্যমে হতে পারে, বেদাতের মাধ্যমে হতে পারে। বলছি না ভাই আমরা? জি আমার সম্মানিত ভাইরা, সেগুলো হতে পারে শিরকের মাধ্যমে, বেদাতের মাধ্যমে, ভুল বিভ্রান্ত দল মতবাদের কারণে হতে পারে, এবং ধ্বংসাত্মক চিন্তার মাধ্যমে হতে পারে। এরপর হতে পারে আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টানদের ধর্ম বিকৃত হয়ে গেছে, সেগুলো অনুসরণ করার মাধ্যমে হতে পারে, অথবা নাস্তিকতা, তাই কি না? নাস্তিকতা, এগুলোকে অবলম্বন করার মাধ্যমেও হতে পারে। আমরা বললাম আকীদা নষ্ট হওয়ার কারণ কয়টা? কয়টা কারণ? একবার একটু বলেন। এক নাম্বার কি? অজ্ঞতা। মানুষের আকীদা নষ্ট হওয়ার প্রধান কারণ সেটা কি? অজ্ঞতা। 2 নাম্বার গোঁড়ামি। 2 নাম্বার কি? গোঁড়ামি। 3 নাম্বার অন্ধবিশ্বাস। 3 নাম্বার কি? 4 নাম্বার অতিরঞ্জিত বাড়াবাড়ি করা। তাহলে এই 4টা কারণের সঙ্গে আমরা জড়িত হব, তাহলে ইনশাআল্লাহ আমাদের আকীদা বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।